আজকের ভিডিওতে জানুয়ারি 2025-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কেই আলোচনা করব। কিন্তু এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে জানুয়ারি 2025-এ সেটা সম্পর্কে বলেছিলাম। এবার সেই ভিডিওটা যখন করেছিলাম তখন প্রত্যেকটা গাড়ির কোম্পানি সম্পর্কেও আলোচনা করেছিলাম যে গাড়ির কোম্পানিগুলো কোথায় এগিয়ে আছে, অ্যাডভান্টেজিয়াস পজিশানে রয়েছে, কোন জায়গায় কোন গাড়ির কোম্পানি কোথায় পিছিয়ে রয়েছে এবং তারা যদি এগিয়ে আসতে চায় বা এগোতে চায় তাদের কি মার্কেটিং স্ট্র্যাটেজি নেওয়া উচিত। তো এরকমভাবে একটা আলোচনা ছিল। এবার একজন ভিউয়ার্স তাতে কমেন্ট করেছেন যে আপনি প্রায় সমস্ত কোম্পানিগুলো সম্পর্কেই আলোচনা করেছেন কিন্তু কিয়া সম্পর্কে আলোচনা করেননি। কিয়া জানুয়ারি 2025-এ 25,000 ইউনিটের মতো সেল হয়েছে, ডিসেম্বর 2024-এ 8,900 ইউনিটের মতো সেল হয়েছিল, প্রায় 180% মতো মার্কেট গ্রোথ হয়েছে। কিন্তু কিয়া ডিসেম্বর মাসে এত কম সেল হয়েছিল কেন? কারণ যে কোম্পানি প্রত্যেক মাসে 19,000 20,000 সেল দেয় তার ডিসেম্বর মাসে কম সেল হওয়ার পেছনে কারণ হচ্ছে যে ওদের অলরেডি স্টক যেটা ছিল সেগুলোকে ক্লিয়ার করতে হচ্ছিল। তো সেই জন্য ওরা ডিসপ্যাচ কম করেছিল, ফ্যাক্টরি থেকে ডিলার্স পয়েন্টে ডিসপ্যাচ কম, তো সেই জন্য সেলস ফিগারও কম ছিল। এবার দেখুন জানুয়ারি 2025-এ আবার সেলস উঠে গেছে, 25,000 ইউনিটের মতো সেল হয়েছে। এবার তার মধ্যে আবার সিরস গাড়িটাও ঢুকে গেছে। সিরস গাড়ি 25 নম্বর পজিশানে চলে এসছে, 5,546খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। এবার আপনারা প্রশ্ন করবেন যে কিয়া সিরস তো ফেব্রুয়ারি মাস থেকে ডেলিভারি হওয়ার কথা, তো জানুয়ারি মাসের সেলস ফিগারে চলে এলো কী করে? ওই যে বললাম যে ফ্যাক্টরি থেকে ডিসপ্যাচ হচ্ছে ডিলার্স পয়েন্টে বা শোরুমে, তো সেই ফিগার্সটাই ধরা হয়েছে। তো জানুয়ারি মাসে 5,546খানা গাড়ি কিয়া সিরস গাড়ি ডিলার্স পয়েন্টে চলে গেছে, ডিস্ট্রিবিউট হয়েছে, সেই জন্য এই ফিগারটা চলে এসছে এবং সিরস গাড়ি 25 নম্বর পজিশানেও চলে এসছে। 24 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের এক্সটার, 6,068টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 5,270টা ইউনিট বিক্রি হয়েছিল, 21 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে গ্লাইড করে 24 নম্বর পজিশানে চলে এসছে। এবার এক্সটার গাড়ির সেলস কম হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আমরা যারা কাস্টমার আছি তারা এটাকে পাঞ্চের সাথে তুলনা করি। পাঞ্চ গাড়ি কোথায় দেখতে একটা মাস্কুলার টাইপের গাড়ি, কিন্তু এক্সট্রার যে গাড়িটা আছে তার সাইজটাও মোটামুটি পাঞ্চের মতো, কিন্তু ওটা মাস্কুলার দেখতে নয়। তো সেই জন্যে হয়তো এদের সেলসটা কমে যাচ্ছে এবং দিনকে দিন কমছে। সুতরাং একে যদি আবার সেলস বাড়াতে হয় এক্সট্রারের, তাহলে এর একটা ক্র্যাশ টেস্ট রেটিং করিয়ে নেওয়া উচিত যাতে এটা 4 স্টার বা 5 স্টার পেয়ে যেতে পারে গ্লোবাল এনসিপি বা ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে, তাহলে হয়তো এদের সেলস ফিগারটা একটু হলেও উঠতে পারে। 23 নম্বরে চলে যাই কিয়া সেলটস, 6,470টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর মাসে এটা টপ 25-এর লিস্টে ছিল না। 22 নম্বরে হচ্ছে টাটা টিয়াগো। রিসেন্টলি টাটা টিয়াগোর যে ইন্টেরিয়ার্স আছে সেটাই কিছু আপগ্রেডেশন এসছে, কালার অপশানস কিছু বাড়ানো হয়েছে। জানুয়ারি 2025-এ 6,807খানা ইউনিট বিক্রি হয়েছে। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 5,006খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেলস বেড়েছে। 21 নম্বরে হচ্ছে কিয়ার সনেট, 7,194টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না। 20 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার গাড়ি। থারের মধ্যে 3 ডোর থারটাও আছে এবং 5 ডোর যে থার রক্স সেটাও আছে। দুটোর কম্বাইন্ড সেল হয়েছে 7,557টা ইউনিট। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 7,659টা ইউনিট বিক্রি হয়েছিল। ইনফ্যাক্ট এবার যে ফিগারগুলো বলবো না, মানে 17, 18, 19 নম্বর পজিশান সবকটাই মাহিন্দ্রাই ক্যাপচার করে রেখেছে। মাহিন্দ্রার যে XUV 700 গাড়িটা আছে সেটা 19 নম্বর পজিশানে আছে, 8,399টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 7,337খানা ইউনিট বিক্রি হয়েছে, 17 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এটা 19 নম্বর পজিশানে চলে এসছে। 18 নম্বর পজিশানে হচ্ছে XUV 3XO, 8,454টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 7,000 ইউনিট ছিল, অর্থাৎ সেলস অনেকটাই বেড়েছে। সেবারে 19 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এখন এটা 18 নম্বর পজিশানে চলে এসছে। 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো। বোলেরোর মধ্যে দিশি বোলেরো মানে পুরনো বোলেরোটাও আছে, বোলেরো নিও আছে, বোলেরো নিও প্লাস আছে, তিনটে মিলে 8,682টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 5,921টা ইউনিট বিক্রি হয়েছিল। আপনি গত কয়েক মাস ধরেই বোলেরো সেলটা ক্রমাগত কমছিল, কিন্তু এখানে একটা আশার আলো দেখা গেছে যে জানুয়ারি 2025-এ সেলসটা আবার গ্রোথ হয়েছে বা বেড়েছে। 16 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা হাইক্রস, 9,780খানা ইউনিট বিক্রি হয়েছে
জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন 9700খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 13 নম্বর পজিশানে ছিল। এখন এটা সেলস বাড়া সত্ত্বেও 16 নম্বর পজিশানে চলে এসছে। 15 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু, 11,106খানা ইউনিট বিক্রি হয়েছিল জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 10,265টা ইউনিট বিক্রি হয়েছে। 14 নম্বর পজিশানে হচ্ছে মারুতি সুজুকির ইকো গাড়ি, 11,250টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 11,678টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবার এটা 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 14 নম্বর পজিশনে চলে এসছে। 13 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির অল্টো, 11,352খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন 7,410খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 16 নম্বর পজিশনে ছিল। এখন সেখান থেকে ওপরে উঠে 13 নম্বর পজিশনে চলে এসছে। অল্টো একটা সময় ছিল যখন 1 নম্বর 2 নম্বর পজিশনে থাকতো, এখন ডিমান্ড কমে গেছে বা ক্রমাগত কমে যাচ্ছিল, কিন্তু এবারে এটা একটু উপরের দিকের পজিশনে চলে গেছে। 12 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 14,248টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 16,056খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 4 নম্বর পজিশনে ছিল ডিসেম্বর মাসে, সেখান থেকে 12 নম্বর পজিশনে চলে এসছে। 11 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা, 14,747টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন 17,336টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 1 নম্বর পজিশনে ছিল ডিসেম্বর মাসে, সেখান থেকে এখন এটা 11 নম্বর পজিশনে চলে এসছে। 10 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস, জানুয়ারি 2025-এ 15,192টা ইউনিট বিক্রি হয়েছিল, ডিসেম্বর 2024-এ 10,752খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেলস অনেকটাই বেড়েছে, কিন্তু পজিশান ডিসেম্বর মাসেও 10 নম্বর পজিশনে ছিল, জানুয়ারি মাসেও 10 নম্বর পজিশনেই রয়ে গেছে। 9 নম্বর পজিশনে হচ্ছে মারুতির ডিজায়ার গাড়ি, একমাত্র সিদান গাড়ি যেটা টপ 25-এর লিস্টে আছে। এটা 15,383টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 16,573টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা নেমে 9 নম্বর পজিশনে চলে এসছে জানুয়ারি 2025-এ। 8 নম্বরে হচ্ছে টাটার নেক্সন, পেট্রোল আছে, ইভি আছে, সিএনজি আছে, টার্বো ইঞ্জিনও আছে। এই গাড়িটা জানুয়ারি 2025-এ সেল হয়েছে 15,397টা, ডিসেম্বর 2024-এ 6 নম্বর পজিশনে ছিল, 13,536টা ইউনিট বিক্রি হয়েছিল। 7 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও, 15,442খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 12,195টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 8 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 7 নম্বর পজিশনে চলে এসছে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা, 15,784টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন 7,093টা ইউনিট বিক্রি হয়েছিল, সেল অনেকটা কম ছিল, এবারে সেল অনেকটা বেড়েছে, সেবারে ওটা 18 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে গ্র্যান্ড ভিটারা এখন 6 নম্বর পজিশনে চলে এসছে। 5 নম্বরে হচ্ছে টাটার পাঞ্চ, 16,231টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024 যদি দেখেন তাহলে 15,073টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও টাটা পাঞ্চ মানে ডিসেম্বর 2024-এও টাটা পাঞ্চ 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা ওঠেও নি নামেও নি, 5 নম্বর পজিশনেই আছে। 4 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি সুইফট, 17,081টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 10,421টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 11 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশনে চলে এসেছে। 3 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা, 18,522টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024 যদি দেখেন তাহলে এটা 7 নম্বর পজিশনে ছিল, 12,608খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ ক্রেটার সেলটা বাড়ছে, এবং ক্রেটার যদি ইভি গাড়িটা এসে যায় তাহলে কিন্তু সেল আরও বাড়বে। 2 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো, 19,965টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 14 নম্বর পজিশনে ছিল ব্যালেনো, 9,112টা ইউনিট বিক্রি হয়েছিল। 1 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির সবচেয়ে দেখতে সুন্দর গাড়ি ওয়াগানার, 24,078টা ইউনিট বিক্রি হয়েছিল জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 17,303টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 2 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 1 নম্বর পজিশনে চলে এসছে। তো এই হচ্ছে সেলস ফিগার। জানুয়ারি 2025-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমি এই রকম গাড়ি সম্পর্কে ভিডিও নিয়ে আসতেই থাকি। সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।